বন্ধুরা, একটা প্রশ্ন আমি রাখতে চাইবো যারা বিজেপি করেন তাদের কাছে। যখন আরএসএস এর প্রধান মোহন ভাগবত বলছেন রাষ্ট্রপতি শাসনের দরকার নেই পশ্চিমবঙ্গে, তৃণমূল সরকারই থাকুক, এখানে কিছু আপত্তি রয়েছে কি? যে বিজেপি চাইছে না তৃণমূল সরকার থেকে সরে যাক, প্রশ্ন আপনাদের কাছে রাখছি। তার মানে পশ্চিমবঙ্গে বিজেপি যে আন্দোলন করছে এগুলোকে নাটক হিসাবে ধরা যায়? আমরা যদি দেখি, ওই যে নবান্ন ঘেরাও ওইটাও নাটক ছিল, ওই যে বন্ধ ডাকা ওইটাও নাটক ছিল। এখানে যদি আপনারা বলেন আরএসএস আলাদা বিজেপি আলাদা, সেটা মনে হয় পৃথিবীর মানুষ মানবে না। বাংলার মানুষ ভুলে যান, দেশের মানুষ ভুলে যান, পৃথিবীর মানুষ মানবে না। অবশ্য হ্যাঁ, পৃথিবী জুড়ে তো বিজেপি নেই, আরএসএস নেই, শুধু ভারতের মধ্যেই আমার মনে হয় সীমাবদ্ধ রয়েছে। এবারে প্রশ্ন আপনাদের কাছে রইল, সত্যিই কি বিজেপি চাইছে তৃণমূল ক্ষমতা থেকে সরে যাক? আপনারাও জানেন, বারংবার আমরা স্বস্তিকা পত্রিকায় দেখেছি, যখনই অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা মকদ্দমা চলছিল, সেই সময় বলেছিল তৃণমূলকে বেশি আক্রমণ করতে বারণ করেছিল। আপনারাও জানেন সব কিছু। এবারে প্রশ্ন আপনাদের কাছে রাখছি, উত্তরটা নিশ্চয়ই আপনারা দেবেন। আজকের দেখুন, যখন জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছে তখন বলছে অতি বাম হয়ও না। অতি বাম হয়ও না মানেটা কি? কাদেরকে আক্রমণ করছে? যখন আজাদি স্লোগান উঠছে, দেখুন আজাদি স্লোগানটা দীপশিতা দিয়েছে, আপনারা তার আগে কে দিয়েছে সেটা ভুলে যান। পশ্চিমবঙ্গে এই আরজি কর ইস্যুতে দেখবেন স্বস্তিকা দিয়েছে, এই যে দীপশিতা দিয়েছে, আরও আরও যারা এসএফআই কর্মী রয়েছে তারা এই স্লোগানটা দিয়েছে। তবে এই আজাদি স্লোগানেও আপত্তি রয়েছে। বিজেপি এই আজাদি স্লোগানের ওপরে আপত্তি তুলছে। আপনারা জানেন দিল্লিতে আজাদি স্লোগানকে ঘিরে কিভাবে হামলা চালিয়েছিল পুলিশ। আপনারাও বারবার জানেন, মাথা ফাটিয়ে দিয়েছিল। ওনার নামটা কি? ঐসি ঘোষ। ঐসি ঘোষের মাথা ফাটিয়ে দিয়েছিল। নিশ্চয়ই আপনারা সব কিছু জানেন। মানে কতটা হিংসা দেখুন, কতটা বিদ্বেষ মনের মধ্যে থাকলে আজাদি স্লোগানের আপত্তি করতে পারে। আজকের মহিলারা সত্যিই কি আজাদ? রাত্রির 9টার পরে বাইরে বেরোতে পারে? আপনার মেয়েকে বাইরে বেরোতে দিতে চান আপনি? কেন দিতে চান না? কারণ বাইরে রাক্ষস ঘুরে বেড়াচ্ছে। আজকের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন কি, 1 মাস 1 দিন হয়ে গেল, এবারে উৎসবে ফিরুন। বাংলার মানুষ যখন বলছে বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস, যখন বিভিন্ন রাজনৈতিক দলগুলো অরাজনৈতিক সংগঠনগুলো জাস্টিস চাইছে, সেই সময় মমতা ব্যানার্জি জাস্টিস না চেয়ে উনি বলছেন 1 মাস 1 দিন হয়ে গেল, এবারে আপনারা কোথায় ফিরুন? উৎসবে ফিরুন। ভাববেন আপনারা একবার, জুনিয়র ডাক্তারদের কাজে যোগদান দেবার নির্দেশ এসেছে, তবে জুনিয়র ডাক্তাররা কাজে যোগদান দেয়নি। আপনারা জানেন কিনা জানি না, কালকেই প্রেস বিজ্ঞপ্তিতে আপনারা জানেন জুনিয়র ডাক্তাররা বলেছে আমাদের পশ্চিমবঙ্গে সরকারি হাসপাতাল রয়েছে 245টা মতো, যেখানে পর্যাপ্ত ডাক্তার নেই, পর্যাপ্ত নার্স নেই, রুগীরা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হচ্ছে। আজকের দেখুন, যেই ছেলেটা মারা গেল, ওই যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, আরজি করে নিয়ে আসা হয়েছিল, নাকি পর্যাপ্ত ডাক্তার ছিল না, ট্রিটমেন্ট পায়নি। আচ্ছা, সিটি স্ক্যান বা যাবতীয় এইসব মেশিন কেন ওই যে কোন্নগর বা ওইসব সাইডে নেই? প্রশ্ন আপনাদের কাছে রাখলাম। আজকের এই ডাক্তারদের ওপরে দোষ চাপানো হচ্ছে। জুনিয়র ডাক্তাররা কি ট্রিটমেন্ট করে নাকি সিনিয়র ডাক্তারদের সাহায্য করে? আপনাদের কাছে প্রশ্ন রাখছি। মোহন ভাগবত ভুলবেন না, এই মোহন ভাগবত যখন বলছে মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকবে, তখন থাকবে, বাংলার মানুষের চোখ খুলবে না এখনো পর্যন্ত। আজকের এই আন্দোলনকে ধামা চাপা দেওয়ার চেষ্টা, যেখানে সকলেই জাস্টিস চাইছে, আর মমতা ব্যানার্জি বলছেন পুজোর মেজাজে মেতে যান আপনারা। ওই ওই মায়ের কি হবে যেই মায়ের কোল খালি হয়েছে? প্রশ্ন আপনারা তুলবেন না? প্রশ্ন আপনাদের তুলতে হবে। দেখুন, আপনারা জানেন বিভিন্ন রাজনৈতিক নেতা এই বিষয়ে অনেক কথা বলেছে, ধুইয়ে ছেড়ে দিয়েছে একদম। গতকাল আপনারা শুনেছেন নিশ্চয়ই, পৃথা তা সহ 14 জনকে ওই লালবাজার অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। যেমন মীনাক্ষী বলেছে এবারে তৈরি হতে হবে, মীনাক্ষী যেমন বলেছে সরে গেলে হবে না,
এবারে দম দেখাতে হবে, দম দেখানোর সময় চলে এসেছে। তবে সত্যি কথা বলতে অবাক লাগে যখন এই যে পশ্চিমবঙ্গে জয় শ্রীরাম স্লোগান দিতেই পারে, কোনো ব্যাপার না, রাজনৈতিক দল দিক। আগে সেটা দেখা যেত না, মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর থেকেই আপনারা শুনতে পাচ্ছেন। আর এখানে বুঝতে অসুবিধা নেই কারা বা কে এই আরএসএস কে পশ্চিমবঙ্গে ঢুকিয়েছে। এই পশ্চিমবঙ্গে আরএসএস কে ঢোকানো আমি খারাপ বলছি না, কখনো বিচার করবেন আপনারা। আজকের সত্যি কথা বলতে বিজেপি শাসিত রাজ্যের দিকে তাকান না। আপনারা যদি না তাকান জানবেন কি করে? আজকের পশ্চিমবঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন বিরোধী দলে বিজেপি রয়েছে আপনাদের দয়াতে। কারণ আপনারা বলেছেন আগে রাম পরে বাম, আগে রামকে আনছেন, আর রামকে তো আনলেন, দেখলেন তো কি হলো। আলটিমেটলি যতদিন এই বিজেপিকে আপনারা বিরোধী দলে রেখে দেবেন, তার মানে ক্লিয়ার মমতা ব্যানার্জির সরকারে থাকবে। অলি গলিতে যারা ভোট না বিজেপিকে দরকার, এই সিপিআইএম আর পারবে না, প্রশ্ন রাখছি আপনাদের কাছে। আপনারা দেখুন তো যে কটা কেস সামনে এসেছে, আপনারা দেখুন বিভিন্ন কেস, যেমন ওই যে শিক্ষা চুরি, চাল চুরি, কয়লা চুরি, যাবতীয় যা এইসব দুর্নীতি হয়েছে এর পর্দাফাঁস বামেরাই করেছে। সন্দেশখালিতে জমি অধিগ্রহণ আন্দোলন, ভেরি দখল বামেরা এনেছিল, তারপরে দেখুন কোথায় যেন গুবলেট করে দিল, পিঠে বানানোতে চলে গেল। যাই হোক, সেখানে কিছু বামপন্থীরাও ওর মধ্যে ঢুকে গিয়েছিল, মানে সত্য ভেবে নিয়েছিল, সেটা আলাদা ইস্যু, কিন্তু বামপন্থীরা কিন্তু সামনে এনেছে। আজকের দেখুন যেই আরজি কর ইস্যু, জল জ্যান্ত উদাহরণ, যদি মীনাক্ষী গাড়ি না ধরতো কি হতো? প্রশ্ন রাখছি আপনাদের কাছে, উত্তর দেবেন। আর আপনারা এখনো করে যান। মোহন ভাগবত বলছে একটুও হেলানো যাবে না, তৃণমূলকে একটুও রাগানো যাবে না। বিজেপি কি করবে? আপনারা বিজেপির হয়ে লড়ছেন, লড়ুন বিজেপির হয়ে। ভালো থাকবেন।